এর আগের দিন মিক্সচার যতটুকু করছিলাম তারপরে, তাহলে এর আগের দিন যে মিশ্রণটা করছিলাম তারপরে দেখো লাস্ট যে অঙ্কটা ছিল ওইটা কয়েনের অঙ্ক ছিল, এটাও কয়েনের অঙ্ক। ওপর থেকে দেখলে মনে হয় যে একই অঙ্ক, আসলে একই না। ওই আগের দিনের অঙ্কের সাথে এই অঙ্কের তফাৎ হচ্ছে হলো অনুপাতে, এইটাতে তফাৎ। আজকে বাড়িতে গিয়ে দেখবা ওইখানে যে অনুপাতটা দেওয়া ছিল সেই অনুপাতটা ওদের সংখ্যার অনুপাত, আর আজকে যেটা দেওয়া সেটা মূল্যের অনুপাত। দেখো লেখা আছে মূল্যের অনুপাত, ভ্যালু। ভ্যালু আগেরটা ছিল কোয়ান্টিটি আর আজকেরটা হচ্ছিল ভ্যালু। ভ্যালু মানে কি? তোমাকে যদি জিজ্ঞাসা করি 1 টাকার ভ্যালু কত, তুমি বলবা 1 টাকাই। রাজীবের পকেটে যদি 1 টাকা থাকে তাহলে ওর ভ্যালু কত? 1 টাকা। রাজীবের পকেটে যদি 1 লাখ টাকা থাকে ওর ভ্যালু কত? 1 লাখ টাকা। মানে ভ্যালু মানে কি? মূল্য। বোঝা গেল কি? কিন্তু আমরা অঙ্ক করব সেম প্রসেসে, আগের দিন যেই ছকে অঙ্ক করছিলাম সেই ছকেই করব, যেইভাবে লিখে লিখে করছি যতটুকু, পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই। তা আমাদের এই মুদ্রার অঙ্কের মধ্যে স্পেশাল কনসেপ্ট যেটা মনে রাখতেই হবে, সেটাকে আমি কি বলছিলাম? কি মনে রাখতে হবে মানে এইটা আমাকে করতেই হবে। কি করতে বলছিলাম? দশমিকে। টাকা বলুক পয়সা বলুক আমরা দশমিকেই লিখব। ক্লিয়ার? বোঝা গেল কি? এবার দেখো, আমি এর আগের দিন বলছিলাম যে টাকা হোক বা পয়সা হোক দশমিকে লিখবো, তাহলে 1 টাকাকে দশমিকে কিভাবে লেখে? এইটা, হ্যাঁ না? তারপরে মনে করে দেখো অনুপাতে যেটা ছিল ওইটা ইনটু অনুপাতেরটা কিন্তু এখানে লিখতে পারবো না, এই অনুপাতটা এখানে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কেননা এটা ভ্যালু দেওয়া আছে, তার মানে সমান সমানের এই পাশে যেটা ছিল সেইটা দেওয়া আছে। মানে আগের অঙ্কে আমরা গুণ কইরে বের করতাম, কিন্তু এটা আগেই দেওয়া আছে। ভ্যালু কত? 13। আর এইখানে আমি কি বসাইছিলাম মনে করে দেখো, টি এর ঘর, মনে আছে? টি। এই টিটা দেওয়া নাই, এই টিটা আমাকে নিজেকে বের করতে হবে। কিভাবে বের করব? সোজা হিসাব। তুমি চিন্তা করো 1 টাকার কয়েন দিয়ে, এটা হচ্ছে টাকা, ভ্যালু মানে কি? টাকা। তুমি চিন্তা করো এই 1 টাকার কয়েন দিয়ে 13 টাকা হইতে মোট কয়টা কয়েন লাগে? 13টা লাগবে। 13টা 1 টাকা নিলেই তো 13 টাকা হবে, তাহলে এখানে বসায় দিই 13। ক্লিয়ার? বোঝা গেল? একইভাবে করব, কিচ্ছু চেঞ্জ করতে যাবা না। তারপরে কিসের কয়েন নিব বলো? কিভাবে লিখবো? হ্যাঁ বলো। হ্যাঁ, 0.50। আচ্ছা গুণ এইটা কত আমরা জানি না, কিন্তু ওর ভ্যালু জানি কত। অনুপাতের দিক থেকে ভ্যালু কত? 11। তার মানে এটা তো চটাচট বাইর করতে পারবো না স্যার। কতগুলা 50 পয়সায় 11 টাকা হয়? বাইর করতে পারবো না স্যার। এক কাজ করো, তুমি চিন্তা করবা যে কয়টা 50 পয়সায় 1 টাকা হয়, এটা আমাকে বলো। 2টা 50 পয়সায় 1 টাকা হয় না? তাই এই 2 দিয়ে 11কে গুণ করে দাও, কত হবে? 22। বুঝতে পারলা কিভাবে বের করলাম? হ্যাঁ, তারপরে বলো কিসের কয়েন লিখবো বলো? কি লিখবো? 0.25। কে বলো? 25 পয়সার কয়েন কয়টা? এই 25 পয়সার কয়েনের ভ্যালু কত? এবার তোমরা আমাকে বলো 60 টাকা হইতে গেলে কয়টা লাগবে? কেননা কয়টা 25 পয়সা 1 টাকা? 4টা। এবার 4 দিয়ে 7কে গুণ করে দাও, কয়টা? 28টা। হ্যাঁ না? এবার দেখো টি এর লাইন ফিল আপ হয়ে গেছে। এবার আগের দিনের অঙ্কটা মনে করে দেখো। আগের দিনের অঙ্কটাতে বলা ছিল মোট টাকা, তাই আমরা টাকা যোগ করে লিখতাম এইটা ইজ ইকুয়াল টু এইটা। নতুনটা দেখো, আমি সময় দিব। আগে দেখো, আমি সময় দিব। আগের দিনের অঙ্কে মোট টাকা কত ছিল এইটা যোগ করে বলতাম যে ওর প্রশ্নে বলা আছে এত টাকা, কিন্তু আজকে তো টাকা বলে নাই, আজকে মোট বলা আছে কি? 378টা। তাহলে আমাদের হিসাবে মোট কয়টা কয়েন আছে সবগুলো কয়েন মিলে কে বলতে পারবে? কোথার থেকে বের করলা? এই যে টি এর লাইন। তাহলে আমাদের হিসাবে মোট কতগুলো কয়েন আছে গোনো দেখি? 8 2 10 3 13 3 1 63টা। আমাদের হিসাবে 63টা কয়েন হয়, কিন্তু ওইটাই প্রশ্নে বলা আছে 378টা। এই 63টা মানেই কত বলতে পারবো? 378। সব সময় মনে রাখবা আমাকে একের মান বের করতে হবে। এক মানে কত? ঐকিক নিয়ম ছোটবেলা করতাম তো, ওই ঐকিক নিয়মই। তাহলে একের মান বাইর করা মানে কি অঙ্ক? সবসময় মনে রাখবা যখনই আমরা একের মান বাইর করব ভাগ করব, ভাগ ছাড়া কিচ্ছু করবো না। তাহলে 378কে কত দিয়ে ভাগ করব? 63। ভাগ করলে কত আসলো? 6। বাস হয়ে গেল। তাহলে একের মান কত? 6। তাহলে আমরা এইবার টি এর লাইনকে গুণ করবো আগের মতনই। তাহলে একের মান যদি 6 হয় 13 মান কত হবে? 6 13 কত? 78টা। বলো 78টা কিসের কয়েন? 1 টাকার কয়েন। একের মান যদি 6 হয় 22 মান কত হবে? 132টা। তাহলে 132টা কিসের কয়েন? 50 পয়সার কয়েন। একের মান যদি 6 হয় 28 মান কত হবে?
6 টা 4 168টা, তার মানে 168টা কিসের কয়েন? 25 পয়সার কয়েন। বোঝা গেল কি? তাহলে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সবার প্রথম মনে রাখতে হবে যে এই মুদ্রার অঙ্ক দুইটা টাইপের হয়, একটা কোয়ান্টিটির দিক থেকে আলাদা হয়, একটা ভ্যালুর দিক থেকে আলাদা হয়। আমরা একই কনসেপ্টে করব, টাকা পয়সা যাই হোক না কেন দশমিকেই লিখব। আগেরটাতে বলা ছিল, এখনটাতে বলা ছিল না, বের করে নিতে হবে। হয়েছে? পরে একটা দিব, তাহলে পরেরটা বলো দেখি। 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, ভ্যালুর অনুপাত বলে দিল 8:4:3, টোটাল কয়েন বলে দিল 140টা। বলো প্রত্যেকটা কয়েন কয়টা করে ছিল? তাহলে এটা কিভাবে হবে? আমি বলছি দশমিকে লিখতে, দশমিকে লিখি। এদিকে তাকাও যারা বোঝো নাই, 1 টাকার কয়টা প্রশ্নে বলা নাই, কিন্তু ভ্যালু বলে দিছে 8 টাকা। বলো 8 টাকা হইতে গেলে 1 টাকা কয়টা লাগবে? 8টা। তারপরে কি লিখবো? 50 পয়সা, দশমিকে লিখলাম, কয়টা প্রশ্নে বলা নাই, ভ্যালু কয়টা? 4টা। এবার তুমি আমাকে বলো কয়টা 50 পয়সায় 1 টাকা হয়? 2টা। এবার 2 দিয়ে 4কে গুণ করো, কত? তাহলে 8 লেখো। 8টা 50 পয়সায় 4 টাকাই হয়। তারপরে 25 পয়সাকে দশমিকে লেখো, কয়টা প্রশ্নে বলে নাই, ভ্যালু কত বলছে? 3। এবার তুমি আমাকে বলো কয়টা 25 পয়সায় 1 টাকা হয়? 1 টাকা চিন্তা করো, একটা কয়টা 4টা 25 পয়সায় 1 টাকা। তোমরা তো মনে হয় 25 পয়সা দেখাও নাই, তার জন্য এই অবস্থা। আগে আমরা এরকম 4টা 25 পয়সা নিয়ে যেতাম, কোনো কোনো দিনও 2টা 25 পয়সা। খাইছিলা কোনো দিনও? তাইলে আবার কেমন করে? আমরা পুরানো দেখো তো, কি ইউজ করছো? ইউজ করার সুযোগ পাও নাই, সব অচল। কোনোদিনও যদি বাবার পকেট থেকে 1 টাকা নিতে পারলাম, ওই দিন আমি ধনী। যাওয়ার সময় 25 পয়সার আচার খাইতাম, টিফিনের সময় 25 পয়সার আচার খাইতাম। কয়টা 25 পয়সায় 1 টাকা হয়? তাহলে 4টা 25 পয়সায়। মনে রাখবা, 4টা 25 পয়সায় 1 টাকা হয়। এবার 4 দিয়ে 3কে গুণ করো, কত হয়ে যাবে? 12 হলো। এবার তার মানে অনুপাতে আমাদের হিসেবে মোট কতগুলো কয়েন লাগলো গুনো তো? 28টা। এই 28টা মানেই প্রশ্নে বলা আছে কতগুলো? 140টা। কতর মান বাইর করতে বলছি? 1-এর মান। তাহলে 1 মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক। কত ভাগ করে দাও? 1 মানে কত? 5। এই যে 140কে ভাগ করে দিলাম, এই যে ভাগ পারো না, 28 দিয়ে একবারে চলে যায় 5, এই জন্য নামতা পড়তে বলছি। এবার 5 দিয়ে 8কে গুণ করলে কত হবে? 40। 8কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 40। 12কে 5 দিয়ে গুণ করলে কত হবে? বোঝা গেল কি? তাহলে এটা হয় নাই, কেউই পারো নাই। আরেকটা করো। এই বলো তো আধুলি মানে কি? আধুলি মানে ও যে বললো 8 আনা, 8 আনা মানে তখন আনার হিসাব ছিল। 8 আনা মানেও 50 পয়সা। 4 আনা মানে 25 পয়সা। আর 25 পয়সাকে কি বলে? সিকি। সিকি। এটা কেন বললাম? কেননা এই বদমাইশ পরীক্ষার যে লোকজনগুলো আছে, 50 পয়সা না লিখে লিখে দিবে যে হচ্ছিল কি বলতো? আধুলি। বাস মাথা গরম। 25 পয়সার জায়গায় লিখে দেবে সিকি, বাস 12টা বাজিয়ে যাবে। আমাকে একটা কথা বলো তো, 1 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান সমান কত পয়সা? এই বলো 100 পয়সা। তাহলে আমাকে এইটা বলো দেখি, কার বুদ্ধি আছে? কয়টা 20 পয়সায় 1 টাকা? বলো। তোমরা 100 বানানোর চেষ্টা করো। 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? তার মানে 5টা 20 পয়সায় 1 টাকা হবে। আর এদিকে তাকাও, কয়টা 10 পয়সায় 1 টাকা? কেউ বলবা না, কেননা 10.100, তোমরা 10টা। তাহলে এটা করো। এবার বলে দিল ব্যাগে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা আছে, মোট আছে 320টা কয়েন। কেউ প্রশ্ন কিন্তু তুলবা না, দেরি হবে। প্রশ্ন তুলবা না, শুধু ডেটাটা চেঞ্জ করো, তাহলেই হবে। ওইটা কেন বলতে যাবা? উত্তর কত হবে? প্রত্যেকটা কয়েন কয়টা করে আছে? 100টা। তার মানে এটা কি হইতো? 50 পয়সা ইন্টু এর ভ্যালু 5। কয়টা 50 পয়সায়? 2টা। তার মানে এটা কত হবে? 10। তারপরে 25 পয়সা বলছে, কয়টা 25 পয়সায় 1 টাকা হয়? তাহলে এটা কত হবে? 12। কয়টা 10 পয়সায় 1 টাকা হয়? 10টা। তার মানে এটা কত হবে? 10। তাহলে টোটাল কত আছে? 10 10 20 10 30 32। 32 মানে কত? 320। 1 মানে কত? 10। এই 10 দিয়ে 10কে গুণ করলে 100।
এইটা দিয়ে গুণ করলে কত 120, আর এটা দিয়ে গুণ করলে কত, এগুলো হচ্ছে উত্তর। তার মানে 50 পয়সা কয়টা আছে 100টা, 25 পয়সা কয়টা আছে 120টা, 10 পয়সা কয়টা আছে 100টা। পারা যাবে তো? আমি একটু পরে করতে দিব কিন্তু। এবার পরের অঙ্কে কি বললো, বললো দুধ ও জলের 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। ওই মিশ্রণেই কত লিটার জল মেশাবো যাতে দুধ আর জলের অনুপাত হয়ে যাবে 7:4। মানে বুঝলা? বললো একটা পাত্রে টোটাল কত লিটার আছে, 30 লিটারের মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? দুধ আর জলের মিশ্রণ। ওই মিশ্রণটার মধ্যে দুধ আছে অনুপাতের দিক থেকে 7 ভাগ, জল আছে 3 ভাগ। এবার এই মিশ্রণটাতে আমি কতটুকু জল মেশাবো যাতে ফাইনালি মিশ্রণটা 7:4 হয়ে যায়। বোঝা গেল তো কি বললাম? তো আমরা কি বলবো, আচ্ছা দুধ আর জলকে আমি মিল্ক ইজ টু ওয়াটার বলি। সবার প্রথমে মিল্ক ইজ টু ওয়াটার কতটুকু ছিল অনুপাতের দিক থেকে? 7:3। 7:3। এদিকে দেখো, মানে আমি ধরে নিব মিল্ক আছে কত ভাগ, 7 ভাগ বা 7 লিটারই ধরো না কেন, মানে কোনো একটা বালতিতে মিল্ক আছে 7 লিটার আর ওই বালতিতেই ওয়াটার আছে 3 লিটার। ক্লিয়ার? এবার আমাকে বললো ওই বালতির মধ্যে বাইরের থেকে আমি কতটুকু জল ঢালবো, শুধু জল ঢালবো যাতে মিশ্রণটা চেঞ্জ হয়ে 7:4 হয়ে যায়। অঙ্কটা বোঝা গেল তো? তুমি এই অঙ্কটাতে কি চিন্তা করবা? তোমাকে কি ঢালতে বলছে বলো তো? আমাকে শুধু জল ঢালতে বলছে। তাহলে পরিমাণ কার চেঞ্জ হবে? জলের চেঞ্জ হবে। দুধের পরিমাণ কি চেঞ্জ হবে? যা ছিল তাই থাকবে। আচ্ছা এবার অঙ্কে দেখো তো সত্যিই কি তাই আছে? তাই আছে। আমি জল ঢালছি, জল চেঞ্জ হয়েছে। মিল্ক ঢালি নাই, তাই মিল্ক চেঞ্জও হয় নাই। তার মানে অঙ্ক ঠিকই আছে। তাহলে আমাদের অনুপাতের দিক থেকে জল 3 ছিল 4 হয়ে গেল। তার মানে আমি কতটুকু ঢালছি কে বলতে পারবে? কতটুকু ঢালছি? 3 ছিল 4 হয়ে গেছে। তাহলে আমি কতটুকু ঢাললাম বলো তো? 1 ঢাললাম না? বোঝো, আগের থেকে তো 7:3 ছিল, আমি বাইরের থেকে শুধু জল ঢাললাম। তার মানে মিল্ক চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। তা তো আসেই, কোনো সমস্যা নাই। জল চেঞ্জ হওয়ার কথা, জল চেঞ্জ হয়ে গেল। কতটুকু হইলো? কতটুকু দিলাম? 3-এর মধ্যে কতটুকু দিলাম? 1 দিছি, তাই তো 4 হয়েছে। ক্লিয়ার তো? তাহলে 1 মানে কত লিটার সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? প্রশ্নে একটা ক্লু দেওয়া ছিল, দেখো দুধ আর জলের টোটাল মিশ্রণ বলে দিয়েছিল 30 লিটার। তার মানে আগের থেকেই 30 লিটার ছিল। এইটা হচ্ছিল আগে আর এইটা পরে না, হ্যাঁ না? তার মানে আগে দুধ আর জল মিলে মোট কত ভাগ ছিল কে বলতে পারবে? অনুপাতের দিক থেকে কত ভাগ ছিল? তার মানে এই 10টা মানেই, এই 10 মানেই প্রশ্নে বলা 30 লিটার। বলো, তাহলে আমাকে বের করতে হবে কার মান? 10 মানে যদি 30 হয়, 1 মানে কত হবে? আর আমি কি বলছি, 1 মানে ভাগ করা মানেই কি, সরি 1-এর মান বের করা মানেই কি অঙ্ক? ভাগ অঙ্ক। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? তার মানে আমি কত লিটার জল ঢালছি? 3 লিটার। বোঝা গেল কি? করো। এগুলা হয়েছে? আচ্ছা আমি তোমাদের আরেকটা কথা বলি, শোনো। এই যে কনসেপ্টটা, এইটা যে শুধু মিল্ক আর ওয়াটার দিয়েই আসবে তা নাও হইতে পারে। আমাকে বলতে পারতো কোনো স্কুলে আছে 30 জন ছাত্র, বয় আর গার্লের অনুপাত 7:3। তাহলে কতজন গার্ল আসবে যাতে বয় আর গার্লের অনুপাত 7:4 হয়ে যাবে? একই জিনিস কিন্তু, একই কনসেপ্ট, ভাষা আলাদা হইতে পারে। আমি মিল্ক আর ওয়াটার বললাম, হাবিজাবি স্পিরিট ওয়াটার দিয়ে আসতে পারে, আসতেই পারে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই কনসেপ্টটা এইভাবেই করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে এইটাই একটা নিজে করো দেখি। আচ্ছা এবার কি বললো, একটা মিশ্রণে টোটাল আছে 25 লিটার, যার মধ্যে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত? 2:3, হ্যাঁ না? বললো এইখানে আমি কত লিটার জল ঢালবো যাতে ফাইনালি মিশ্রণ হয়ে যাবে 1:3। আমাকে প্রশ্ন বলছে জল ঢালতে, তার মানে আমাকে জল ঢালতেই হবে। আমি এবার কি দেখবো, জল ঢালছি তার মানে তো জল চেঞ্জ হওয়ার কথা। কি চেঞ্জ হবে না? মিল্ক চেঞ্জ হবে না। তার মানে আমাদেরকে কি সেম হইতে হবে সেটা আমাকে বলো।
মিল্ক সেম হইতে হবে, জল ঢালছে জল পরিবর্তন হবে, মিল্ক তো যা থাকার তাই থাকবে, কিন্তু তা কি আছে? প্রশ্নে যেটা বলছে সেটা অঙ্কের সাথে মিলে না। তো আমাদেরকে কি সমান রাখতেই হবে, এটাকে বোঝো। আমি জল ঢালছি তার মানে মিল্ক সেম লাগবেই, মিল্ক তো সেম নাই। এবার আমাকে নিজের থেকে ইনিশিয়েটিভ নিতে হবে মিল্ককে সেম করার। আর মনে রাখবা সেম করা মানেই লসাগু। সেম মিল্ককে নিজের থেকে সেম করতে হবে, সেম যেহেতু নাই। আর সেম করা মানে কি অঙ্ক বললাম? লসাগু। কাকে সেম করব? মিল্ককে। তার মানে মিল্ক কে আছে? 2 আর 1। বলো 2 আর 1 এর লসাগু কত? 2। তাহলে 2 কে তো 2 বানানোর কোনো প্রয়োজন নেই, 2 তো আছেই। 1 কে 2 বানাবো, কত দিয়ে গুণ করতে হবে? 1 কে 2 বানাইতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এবার 2 দিয়ে যখন গুণ করব, 2 দিয়ে যখন গুণ করব সবাইকেই করব, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে অনুপাতটা? 2 1 কে 2, 3 2 6। এবার অঙ্কের সাথে মিললো? প্রশ্নে বলছে জল ঢালতে জল পরিবর্তন হওয়ার কথা, জল পরিবর্তন হইলো, মিল্ক সেম থাকার কথা, মিল্ক সেম আছে। এবার বলো তো জল কতটুকু ঢালার জন্য পরিবর্তন হইলো? 3 ছিল 6 হয়ে গেল, কতটুকু তার মানে জল ঢালছি? 3। তার মানে এই 3 এর মান কত সেটাই বের করতে হবে। আগে বোঝো 3 এর মান কত সেটাই বের করতে হবে। কিভাবে বের করব? একটা ক্লু দেওয়া আছে। 25 লিটার ছিল আগে টোটাল, 25 লিটার ছিল, তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত বলো? আগে 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 তো এইটাই ছিল, তাহলে আগে তো 2 আর 3 মিলে 5 লিটার ছিল। তার মানে এই 5 মানেই প্রশ্নে বলা আছে কত? 25 লিটার। সবসময় কতর মান বের করতে লাগে বলছি? 1 এর মান। 1 এর মান বের করা মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক। 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 লিটার, কিন্তু আমাকে তো 1 এর মান বের করতে বলে নাই, আমাকে 3 এর মান বের করতে বলছে। তাহলে 1 মানে যদি 5টা হয়, 3 মানে কত হবে বলো দেখি? 5টা 5টা 5টা, তার মানে কি অঙ্ক? গুণ অঙ্ক। 3 5 15 লিটার। তোমরা এইটাই মনে রাখবা, যখন আমরা 1 এর মান বের করব, বেশিরভাগ ক্ষেত্রেই না, 1 এর মান যখন বের করব তখন ভাগই করব, অন্য কিছু মাথায় রাখবা না, ওইটা আমি অন্য দিক দিয়ে চলে যাব। 1 এর মান যখনই বের করব ভাগ করব, কিন্তু 1 এর পরে যেটাই বের করব সেটা সবসময় গুণ করব 1 এর সাথে। বোঝা গেল কি? তাহলে আমাকে কি মনে রাখতে হবে? যেইটা ঢালি নাই সেটা সেম আছে কিনা দেখতে হবে, যদি সেম না থাকে নিজের থেকে সেম করব। সেম করা মানে কি অঙ্ক? লসাগু অঙ্ক। ক্লিয়ার? সেম হয়ে গেল। এবার কত ভাগ বেশানোর জন্য আলাদা হয়েছে সেটা দেখব এবং সেটার মান বের করব। কোথা থেকে বের করব? এই ক্লুয়ের থেকে। বলো ক্লিয়ার? তাহলে আরেকটা দিব, আরেকটা দেখো। পারো নাই? কত আসছে? পারো নাই কেন? এদিকে আমাকে বলো, কেউ কথা বলবা না। যারা পারো আমি জানি তোমরা সুপার ক্লাস স্টুডেন্ট, যারা পারে না তাদেরকে সুযোগ দাও একবার। টোটাল কত লিটার ছিল? 40 লিটার। এর মধ্যে কি অনুপাতে মিল্ক ইস টু ওয়াটার ছিল? মিল্ক ইস টু ওয়াটার কত? 7:1। তারপরে আমি বাইরের থেকে জল ঢালবো, তারপরে কত হয়ে যায়? 1:3। তোমাকে টার্গেট কাকে করতে হবে? কি ঢালি নাই? কি ঢালি নাই? মিল্ক ঢালি নাই, তার মানে মিল্ক কি হবে? জোরে বলো, শুনি না। তুমি আগে আমার কথাটা শোনো। তুমি আমি যতটুকু বলবো তুমি আমাকে ততটুকুই উত্তর দিবে, এর বেশি দিবে না। বলো আমাকে টার্গেট কাকে করতে হবে? যেটাকে ঢালি নাই। কাকে ঢালি নাই? তার মানে মিল্ক সমান হওয়ার কথা, সমান আছে কি? তার মানে আমাকে নিজের থেকে সমান করতে হবে। সমান করা মানে কি অঙ্ক? কার কার লসাগু করবা? 7 আর 1 এর লসাগু কত? 7 কে 7 বানানোর কোনো প্রয়োজন আছে? 1 কে কত দিয়ে গুণ করতে হবে? তা গুণ করে দাও। যখনই গুণ করবো রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 7 1 কে 7, 3 7 21। এবার অঙ্কের সাথে মিলে গেল। মিল্ক মিল্ক সেম। 1 ছিল 21 হয়ে গেল, তার মানে ঢালছো কতটুকু? 20 ঢালছো, তার মানে 20 মান বের করতে হবে। আচ্ছা, আগে ছিল টোটাল 40, আগের রেশিও কোনটা? এইটা না? তাহলে এটা কি 40 কি নিয়ে তৈরি হয়েছে? মিল্ক এবং ওয়াটার নিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে মিল্ক আর ওয়াটার নিয়ে কতটুকু? তাহলে 8 মানে কত বলা আছে? 40। কতর মান বের করতে লাগে? 1 মানে বের করা মানে কি অঙ্ক? ভাগ। সবসময় ভাগ, মনে রাখবা। তাহলে 8 দিয়ে 40 কে ভাগ করলে কত? আলা 1 মানে যদি 5 হয় তাহলে 20 মানে কত হবে? কি অঙ্ক করতে বলছি? গুণ অঙ্ক। 1 এর পরে যেটা বের করব সবসময় গুণ করব। তাহলে 20 × 5 কত হয়ে গেল বলো? বোঝা গেল? কিন্তু আমি তো স্যাটিসফাইড না, আরেকটা করতে হবে। হ্যাঁ, যেটা মেশাবো না সেটাকেই সমান করব, কারণ যেটা মিশাবো ও তো চেঞ্জ হবেই।
যেটা মিশাইনি ও শুরুতে যা ছিল তাই তো থাকবে। বোঝা গেল? নর্মাল ব্যাপার। এই বোতলের মধ্যে ধরো মিল্ক আর ওয়াটারের এইটুকু হচ্ছিল দুধ আর জলের মিশ্রণ। এইটাতে ধরে নাও দুধ আমি 3 লিটার মিশাইছি, জল আমি 1 লিটার মিশাইছি, হ্যাঁ না? এবার আমি ফাঁকা আছে 1 লিটার আরো জল দিয়ে দিলাম, তার মানে মিল্ক কি বাড়বে? কি বাড়বে এটার ভিতরে? আমি বুঝতে পারবো না, কিন্তু বাড়ছে তো। মিল্ক আগে ছিল কয় লিটার? 3 লিটার, 3 লিটারই থাকবে। এখন জল কত লিটার হবে? আগে 1 লিটার ছিল, আরো 1 ঢেলে দিলাম, 2 হবে না? জলও ভর্তি হলো, জলের পরিমাণও বাড়লো। বোঝা গেল? আরেকটা বলবো, এটা বলো 80 লিটার টোটাল আছে, মিল্ক ইস টু ওয়াটার 4:1, কতটুকু জল ঢাললে পরে 8:7 হবে? 8:7 আসছে তোমাদের? কোথায় সমস্যা বলো, কোন জায়গাটা হইতেছে না? লসাগু কত বলো তো? মিলাইছো? পরে তাহলে বিয়োগ করে কত আসছিল? তাহলে 5 এর মান কত বের করতে পারতেছো না কেন? 5 এর মান 80। এদিকে দেখো, বললো মিল্ক, এবার কি বললো? মিল্ক ইস টু ওয়াটার কত? 4:1। পরে কতটুকু জল ঢাললে হয়ে যাবে? 8:7। তারপরে মিল্ক সমান করবো, লসাগু কত? 8। 4কে 8 বানানোর জন্য 2 দিয়ে গুণ, 8কে তো 8 বানানোর কোনো প্রয়োজন নেই। তার মানে গুণ যখন এটাকে করছি, এইটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 8:2 কত? 2। তার মানে কতটুকু মিশাইছি? 5। মানে আমি 5 জল মিশাইছি। প্রশ্নে আমাকে বলছে যে কতটুকু জল মেশাইতে হবে, তার মানে 5 এর মানই বের করতে হবে। প্রশ্নে বলা ছিল 80 লিটার আগে, তার মানে অনুপাতের দিক থেকে কত? এই যে এইটা 8 আর 2। আগের অনুপাত কোনটা? এটা না, ওটা তো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেলে এটা থাকলো, এটাই হবে। হ্যাঁ, তাহলে অনুপাতের দিক থেকে 8 আর 2 মানেই কত? 10। এইটা মানে বলা আছে 80 লিটার। 1 মানে কত? 1 মানে কত? 8 লিটার। তাহলে আমাকে বের করতে বলছে 5 মানে কত? 5 মানে কত? 40 লিটার। 40 লিটার জল মেশাইতে হবে। হয়েছে? এবার পরের অঙ্ক দেখো। এবার কি বললো? আগের অঙ্কটারই উল্টা অঙ্ক দেখো। বললো একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত 9:4, ঠিক আগের মতনই। এবার বলে দিল কত লিটার জল ঢালছি। আগেরটাতে বলা ছিল না, বের করতে বলছিল। বলে দিল 4 লিটার জল ঢালার পরে দুধ আর জলের অনুপাত 3:2 হয়ে যায়। আমাকে বললো মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল এবং পূর্বে মোট কত লিটার মিশ্রণ ছিল। আগে কিন্তু এইটা দেওয়া ছিল, এখন বের করতে বলছে। সেম ভাবে চিন্তা করবো, সেম ভাবে। মিল্ক ইস টু ওয়াটার কত বলছিল বলো তো? 9:4। পরে আমি বাইরে থেকে কি ঢালবো? জল ঢালবো। ঢালার পরে কি হয়ে যাবে? 3:2। একই কনসেপ্ট। তুমি কি ঢালছো বলো? জল ঢালছো, তার মানে সেম কি থাকবে? মিল্ক সেম থাকবে। আছে কি সেম? সেম তো নাই। তার মানে আমাকে কি করতে হবে? সেম করার জন্য কি করতে হবে? লসাগু। বলো 9 আর 3 এর লসাগু কত? 9। 9কে 9 বানানোর কোনো প্রয়োজন নাই। 3কে 3 বানাও। কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে। আচ্ছা, গুণ করলে তো এটা চেঞ্জ হয়ে যাবে। এটা কাইটে লেখো, কত হয়ে যাবে? এটা 9 আর কত হয়ে গেল। এবার দুধ ঢালছি, দুধ চেঞ্জ হয়ে গেল। এদিকে তাকাও। আমি যখন কড়াই লিখতে থাকো তার জন্য এটা স্কিপ করে যাও, তাই পারো না। জল ঢালছি, 4 ছিল 6 হয়ে গেছে। কতটুকু ঢালছি বলো দেখি? 2। হ্যাঁ না? এই 2 এর মান বের করতে বলছে না দেওয়াই আছে? দেওয়া আছে। এই যে বলছেই তো যে 4 লিটার জল ঢালছো, তার মানে আমাদের এই দুইটা মানেই তো প্রশ্নে বলা 4 লিটার, হ্যাঁ কি না? তা আমাকে বলছে যে দুধ কতটুকু ছিল, বলছে না যে দুধের পরিমাণ কত। আচ্ছা, এই অনুপাতের দিকে তাকায় দেখো তো, অনুপাতের দিক থেকে দুধ কত ভাগ? এই যে 9, তো 2 জায়গাতেই 9 আছে, তার মানে দুধ 9 ভাগই। তার মানে 2 মানে যদি 4 হয়, সবসময় কার মান বের করতে লাগে? 1 মানে কত হবে? ভাগ অঙ্ক করলে 2 হবে। তাহলে এইটা 9 এর মান বের করতে বলছে, তাহলে 9 মানে কত হবে? 18 লিটার। তার মানে বলো দুধের পরিমাণ কত ছিল? 18 লিটার, হ্যাঁ না? কিন্তু আরেকটা উত্তর বের করতে বলছে পূর্বে মোট মিশ্রণ কত ছিল। আচ্ছা, অনুপাতের দিক থেকে দেখো তো পূর্বে মোট কত মিশ্রণ ছিল? মানে টোটাল বলো, টোটাল মিশ্রণ তো দুইটা মিশায়া হয়, কত? 13। তার মানে 13 মান আবার বাইর করতে হবে। সবসময় বের মনে রাখবা, এই 1 এর থেকেই সব বের হয়। 1 মানে যদি 2 হয়, তাহলে 9 মানে 18
তার মানে আবার 1 মানে যদি 2 হয় 13 মানে কত বলো তো? 1 মানে যদি 2 হয় 13 মানে কত? 26 লিটার। তার মানে আমাদের দুইটা উত্তর কি কি? 18 এবং 26। একই কনসেপ্ট না? কিচ্ছু আলাদা কি? কিচ্ছু আলাদা না, একই জিনিস। তাহলে আরেকটা দেই। এবার বলে দিল 2:1 ছিল, 3 লিটার জল ঢাললাম, 4:3 হয়ে গেল। হ্যাঁ, উত্তর কত? একটা উত্তর। আরেকটা, এটা দুটো উত্তর বের করতে বলছে না? বাহ, তাহলে কি বললো? মিল্ক ইস টু ওয়াটার কত ছিল? 2:1। এদিকে তাকাও, পরে আমি জল ঢালবো, হওয়ার পরে ঢালার পরে কি হয়ে যাবে? 4:3। আমি মিল্ক ঢালি নাই, তার মানে মিল্ক সমান হবে? সমান তো নাই, নিজের থেকে সমান করতে হবে। 2 আর 4 এর লসাগু কত? 4। 2 কে 4 বানাইতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। একে তো বানানোর কোনো প্রয়োজন নাই, গুণ যখন করবো এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আর থাকবে না। তাহলে কত হয়ে যাবে? 4:2। তার মানে কতটুকু জল ঢালছি? 1। 1 এর মান বের করতে হবে না? দেওয়াই আছে। কত? 1 মানে 3। তাহলে আমাকে তো 1 এর মান নতুন করে বের করতে হবে না, 1 মানে 3ই। আমরা আগের অঙ্কগুলোতে 1 মানে বের করলাম ভাগ করে, কিন্তু এটা তো করতে হবে না, 1 এর মান বলাই আছে 3, বাস। এটার থেকে সব বের হবে। আমাকে বললো দুধ কতটুকু, অনুপাতের দিক থেকে দুধ দেখো তো, দুই জায়গাতেই কত আছে? তাহলে 4 মানে কত হবে? 3 4 12 লিটার। এটা একটা উত্তর। এটা কি? মিল্ক। আমাকে বলছে টোটাল মিশ্রণ আগে কত ছিল? আগে দেখো তো, আগে এইটা না? অনুপাতের দিক থেকে আগে কত ছিল? 6। তাহলে 1 মানে যদি 3 হয়, 6 মানে কত হবে? 18 লিটার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এগুলা পারবা। পরের অঙ্ক দেখো। খালি আমি একটা কথা বলি, এই কনসেপ্টটা আমি মিল্ক ওয়াটার নিয়ে বললাম, হাবি জাবি নিয়ে থাকতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে কিভাবে করতে হয়। ক্লিয়ার তো? দেখো কি বললো, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 1:6। যদি বিদ্যালয় থেকে 5 জন ছাত্র ও 5 জন ছাত্রী চলে যায়, তাহলে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 1:11। ওই বিদ্যালয়ে মোট কত ছাত্রছাত্রী ছিল, মানে স্টুডেন্টের সংখ্যা কত সেটা বের করতে বলছে। তার মানে বয়েজ ইজ টু গার্ল কত ছিল? 1:6। এদের থেকে 5 জন আর এদের থেকে 5 জন যাওয়ার পর অনুপাত হয়ে যায় 1:11। মানে এদের থেকেও 5 জন চলে গেছে, এদের থেকেও 5 জন চলে গেছে, ছেলেদের থেকেও 5 জন চলে গেল, মেয়েদের থেকেও 5 জন চলে গেল। হ্যাঁ না? একই সংখ্যা গেল, একই সংখ্যা, মনে রাখবা। দুইজনের থেকে একই সংখ্যা চলে গেল। চলে যাওয়া মানে কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। মনে রাখবা, অঙ্ক খালি কয়েকটাই, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ ছাড়া কোনো অঙ্কই হয় না। তাহলে এখানে এদের থেকে 5 জন আর এদের থেকে 5 জন চলে গেল, চলে যাওয়া মানে কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। যদি 5 জন আর 5 জন আসতো, তবুও যেইভাবে করতেছি সেইভাবে করতাম। আসা মানে কি অঙ্ক? যোগ অঙ্ক। তার মানে তুমি যদি অঙ্ক পড়ে বুঝো যে অনুপাতের থেকে, দুইটা রাশির অনুপাতের থেকে একই সংখ্যা যোগ অথবা একই সংখ্যা বিয়োগ যদি বোঝায়, তাহলে আমরা কিভাবে করবো দেখো। কিভাবে করবো দেখো, এই যে নিচেরটা যে দেখতেছো, এই 11 দিয়ে এই একটাকে গুণ করবো, তাহলে কত হয়? 11। এই আগে দেখো তারপরে করবা। 11 দিয়ে 1কে গুণ করলে 11। এই নিচের 1 দিয়ে কোনাকুনি 6কে গুণ করলে কত? 6। এদের ডিফারেন্স সাইন, এটাকে বলে ডিফারেন্স সাইন। কোনো ঘাবড়ানোর কিছু নাই। ডিফারেন্স মানে বিয়োগ অঙ্ক, খালি মাইনাস না প্লাস ওইটা মাথায় না রাখলেও চলবে। গ্যাপ মানে বিয়োগ অঙ্ক। এইটা বাই নিচে যেটা থাকবে, নিচে 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 এদের ডিফারেন্স 1, ডিফারেন্স 11, মানে এদের বিয়োগফল, আর কিচ্ছু না। এইটাই সমান সমান কত হয়ে যাবে? প্রত্যেকের থেকে যত করে যাবে, প্রত্যেকের থেকে 5 গেছে তাই 5। আবার বলি, এই প্রসেসটা কখন করতে পারবো? একই সংখ্যা যখন দুইটা পদের থেকে বিয়োগ অথবা যোগ হবে তখনই করতে পারবো, তখনই এইভাবে করবো, আদার্স কোনোভাবে না। বোঝা গেল? তাহলে এটা সিম্পলিফাই করি। 11 থেকে 6 গেলে কত? 11 থেকে 1 গেলে কত? 10। কাটাকাটি করলে এটা কত হবে? 1/2। 1/2। তাহলে 1/2 মানেই কত? 5। এটা সিম্পলিফাই করলে 1/2 আসে। সবসময় কতর মান বাইর করতে লাগে? 1 এর মান। 1 এর মান বার করার মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক। তখন ভাগ করলে কি হয়ে যায়? ফ্র্যাকশনটা কি হয়? সবসময় উল্টায় গুণ চিহ্ন হয়। তাহলে 5 × 2 কত? 10। তাহলে 1 এর মান বের হয়ে গেল। 1 মানে কত? 10। আমাকে বলছে শুরুতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল। শুরুর রেশিও কত? শুরুর রেশিও কত ছিল? মানে স্টুডেন্ট সংখ্যা কত ছিল স্কুলে?
তাহলে 1 মানে যদি 10 হয় 7 মানে কত হবে? 70। এইটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? আচ্ছা যদি এখানে যদি বলতো, এদিকে তাকাও, আমাকে এটা বলে উদ্ধার করো তো। যদি এত ছিল, এইখানেও বালক 10 জন আসতো, বালিকারাও 10 জন আসতো, তাহলে কিভাবে করতাম? কোথায় যোগ করতাম? যোগ করার কোনো তো প্রশ্নই উঠে না। একইভাবে এই খালি এই 5-এর জায়গায় খালি 10 লিখতাম, 1-এর মান বাইর করতাম, এটা দিয়ে যোগ করতাম। ক্লিয়ার তো? বোঝা গেল? তাহলে আরেকটা করো দেখি। এবার বলে দিল 2:3 ছিল, 10 জন ছাত্র চলে গেল, 10 জন ছাত্রী চলে গেল, ফাইনালি অনুপাত হয়ে যায় 3:5। স্কুলে কতজন ছিল বলো? বলো কিভাবে করো? প্রথমে কি লিখবো? বয়েজ টু গার্ল কত ছিল বলো? এখানে বয়েজ টু গার্ল কত বললো? 2:3। তারপর 3:5, প্রত্যেকের থেকে কত করে গেছে? 10 করে গেল না? কোনাগুনি করো, 5 দুগুণ 10, ডিফারেন্স 3 3 9 বাই কত? 3 ডিফারেন্স 5, এটা ইজ ইকুয়াল টু 10। উপরে বিয়োগ করলে 1, নিচে বিয়োগ করলে 2 সমান সমান 10। আর আমি 1-এর মান কি বলছি? এটা উল্টায় গুণ হয় না? তাহলে 10 ইন্টু 2 কত? 20। 1 মানে যদি 20 হয় তাহলে 5 মানে কত? 100। তাহলে 100 জন হবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার পরের অঙ্ক। হ্যাঁ দেখো, বললো এ আর বি এর আয়ের অনুপাত বলে দিল 4:3। আয় মানে ইনকাম, এবং তাদের ব্যয়ের অনুপাত, ব্যয় মানে এক্সপেন্ডিচার, খরচ, খরচ করা, 3:2 বলে দিল। এবার বলে দিল প্রত্যেকে যদি 6,000 টাকা করে সেভিংস করে, সঞ্চয় করে, তাহলে এ আর বি এর আয় কত? আচ্ছা এই ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংসের রিলেশন কি, এটা তোমাকে জানতে হবে। আমরা যা কামাই করি, ইনকাম করি, করলাম, করার পরে যেদিন বেতন পাইলাম তারপরের দিন গিয়ে ফুচকা মোমো খাইলাম, সেটাকে কি বলা হয়? ব্যয় বা এক্সপেন্ডিচার। ফুচকা মোমো খাওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটাকে কি বলবো? সেভিংস, হ্যাঁ না? তো এদের সম্পর্কটা কি? তুমি যদি এই ইনকামের থেকে সেভিংসটা বাদ, সরি, ইনকামের থেকে এক্সপেন্ডিচারটা, খরচ মানে কি বিয়োগ, তো ইনকামের থেকে যদি খরচটা বাদ দিয়ে দাও তাহলে কি পাবা? সঞ্চয় পাবা। আবার উল্টাভাবে বললে, ইনকামের থেকে যদি তুমি সেভিংস বাদ দাও তো তাইলেও তো এক্সপেন্ডিচার পাবা। তোমাকে বললাম যে তুমি 100 টাকা কামাই করলা, 40 টাকা ফুচকা খাইলা, তাহলে তোমার সেভিংস কত? 60 টাকা। আর আমি যদি তোমাকে বলি তুমি 100 টাকা কামাই করো আর কিপটার মতন বাঁচায় রাখো 80 টাকা, তাহলে মোমো খাইলা কয় টাকার? 20 টাকার। তাহলে রিলেশন বুঝলা তো? তাহলে ইনকামের থেকে সেভিংস বাদ দিলে এক্সপেন্ডিচার পাওয়া যায়, আবার ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে, একই কথা কইলাম নাকি বারবার? মানে এই ইনকামের থেকে সেভিংস বাদ দিলে এক্সপেন্ডিচার পাবা, আবার ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিংস পাবা। বারবার কি একই বলতেছি নাকি আমি? না না না, বোঝা গেল কি কি বললাম? হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে এটা যদি তাই হয়, তার মানে আমাদের ইনকাম কত বলা আছে? ইনকামের অনুপাত মানে আয় কত বলা আছে? 4:3। তারপর এটা কি বলা আছে? এক্সপেন্ডিচার মানে ব্যয় বলা আছে, মানে কত? 3:2। তার মানে আচ্ছা, ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা কি শিখছি? সেভিংস। আবার আরেকটা কি শিখছি? ইনকামের থেকে সেভিংস বাদ দিলে কি? এক্সপেন্ডিচার। তার মানে আমরা এখানে বলে দিয়েছেন প্রত্যেকে একই সেভ করে, একই সেভ করে। তার মানে এই ইনকামের থেকে যদি 6,000 বাদ দাও, তাহলে এর 6,000 টাকা যদি সেভিংস বাদ দাও, তাহলে 3 মানে তোমার খরচ পাওয়া যাবে, ব্যয় পাওয়া যাবে। আবার সেম ভাবে ওর যদি ইনকামের থেকে তুমি 6,000 টাকা বাদ দাও, তাহলেই তো ওর এক্সপেন্ডিচার পাওয়া যাবে, হ্যাঁ কি না? তাহলে এটা কিরকম অঙ্ক হয়ে গেল? কিরকম অঙ্ক হয়ে গেল? 6,000 বিয়োগ, প্রত্যেকটার থেকে একই সংখ্যা বিয়োগ করলে পরে আমরা কিভাবে করতে বলছি? আগেরটার মতন করতে বলি নাই, যোগ হোক বা বিয়োগ হোক, একই সংখ্যা যোগ হোক বা বিয়োগ হোক আমরা আগের মতনই করব। তাহলে ক্রস করলে কত? 4 দুগুণ 8, ডিফারেন্স 9 বাই কত? 3 ডিফারেন্স 1। এইটাই ইজ ইকুয়াল টু প্রত্যেকে সেভ করে 6,000, সরি 2। তাহলে কত? 8 থেকে 9 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তার মানে 1/1 মানে একই। 1 মানে যদি 6,000 হয় তাহলে বলছে এ আর বি এর ইনকাম কত? 1 মানে যদি 6 হয়, এর ইনকাম বলো 4। এই 1 মানে 6,000 হলে 4 মানে কত? 4 6 24,000 না? 24,000 না এর ইনকাম? বি এর ইনকাম কত? 1 মানে যদি 6,000 হয়, 3 মানে কত?
18,000 না? বোঝা গেল কি? তাও তো করতে পারলা না, বলতেও পারলা না আগের মতন। তাহলে আরেকটা বলো দেখি। এবার বলে দিল ইনকামের অনুপাত 7:2, ব্যয়ের অনুপাত 4:1, প্রত্যেকে 1000 করে সেভ করে। বলো তো, বললো 7:2, 4:1। কেউ বলবা না তো কি করছো? বলো কত হবে? ডিফারেন্স। তারপরে এটা ইকুয়াল টু কত বলো? তারপরে কত হবে? তাহলে 1 মানে কত? এই বলছো যে এ আর বি এর আয় কত? আয়ের কোনটা? এটা না, এটা আয় না? এর আয় কত? এর আয় কত? 7। বি এর আয় কত? 2। তাহলে 1 মানে যদি 3000 হয়, 7 মানে কত? 21,000। গুণ করবা, গুণ। 1 মানে যদি 3000 হয়, 7 মানে কত? এর আগে না তাই করলা? 3 × 7 = 21,000। আবার এটা কিভাবে বের করবো বলো? বলো বলো কত? 1 মানে যদি 3 হয়, 2 মানে কত? 2 × 3000 কত? 6000। অসুবিধা কোথায়? বোঝা গেল? এর পরের অঙ্ক দেখো কি বললো। বললো একটা পাত্রে দুধ আর জলের অনুপাত 3:5। বললো ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলবো, তুলে যত অংশ তুলছি তত অংশই আবার জল ঢেলে দিব। তাহলে নতুন মিশ্রণ হয়ে যাবে 1:1। তাহলে কত অংশ আমি মিশ্রণ তুলছিলাম? অঙ্কটা আগে বোঝো। ধরো এইটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে 3 লিটার মিশ্রণ আছে। কিসের কিসের? দুধ আর জলের। আমি হাত দিয়ে দেখায় বলতে পারবো না এইটুকু দুধ এইটুকু জল, বলতে পারবা? মিশ্রণের থেকে তো আলাদা করে বলা যাবে না কতটুকু দুধ আর কতটুকু জল। তো ধরে নিলাম এইটার মধ্যে 3 লিটার মিশ্রণ আছে। এবার যখন আমি ওইখান থেকে অল্প একটু বের করব, তখন দুধ আর জল একসাথেই পড়বে। যেই অনুপাতে দুধ আর জল আছে সেই অনুপাতেই পড়বে। তো এইখান থেকে ধরো আমি 2 লিটার তুলে নিলাম। 3 লিটার ছিল, 2 লিটার তুলে নিলাম। যেই অনুপাতে জল আর দুধ ছিল সেই অনুপাতেই কিন্তু আমি তুলবো। এখানে যদি 2:3 অনুপাতে 3 লিটার থাকে, আমি আলাদা বাটিতে তুললে ওইটা তো 2:3 অনুপাতেই দুধ আর জল থাকবে। তাহলে আমি 2 লিটার কিন্তু তুলে নিলাম। 3 লিটার ছিল, 2 লিটার তুলে নিলাম। নিলাম তো? তাহলে এখন এই বোতলে কত আছে? 1 লিটার। প্রশ্নে কি বলছো? যতটুকু তুলবো ততটুকু আবার জল ঢালবো। তার মানে 2 লিটার আমি তুলে ফেলায় দিলাম, আরো 2 লিটার জল দিয়ে দিলাম। এবার বলো কত আছে? 3 লিটার। তার মানে মিশ্রণের টোটাল কোয়ান্টিটিতে কেউ কোনো চেঞ্জ হয়? তুমি যদি সমপরিমাণ তুলে সমপরিমাণ জল ঢালো, কোয়ান্টিটি চেঞ্জ হইলো? শুরুতে যা ছিল তাই থাকলো। ক্লিয়ার? কনসেপ্ট এইটা বলে। এবার দেখো এই অঙ্কটা খুব ছোট অঙ্ক, আমি যতটুকু বলবো ততটুকুই মনে রাখো, আহামরি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো শুরুতে মিল্ক ইস টু ওয়াটার কত ছিল? 3:5। আমি এইখান থেকে কিছু অংশ তুললে আবার তত অংশই জল ঢেলে দিব, তারপরে ফাইনাল মিশ্রণ দাঁড়াবে 1:1। আমার কনসেপ্ট কি বলে? শুরুতে দুইটা মিলে যত ছিল ফাইনালিও ততই থাকবে। শুরুতে জল আর দুধ মিলে কত লিটার ছিল এখানে, আর ফাইনালি কত দাঁড়াইতেছে? এটা তো মিললো না, এটা তো মিললো না। প্রশ্ন হিসাবে বললো প্রথমে যত থাকার কথা পরেও তাই থাকতে হবে, কিন্তু তা তো নাই। তার মানে আমাকে নিজের থেকে সমান করতে হবে। সমান করা মানে কি অঙ্ক? লসাগু। কার লসাগু? যেহেতু এদেরকে টোটালটাকে করবো তাই টোটালের লসাগু করবো। বলো 8 আর 2 এর লসাগু কত? 8। তার মানে 8 কে তো 8 বানানোর কোনো প্রয়োজন নেই, 2 কে 8 বানাতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 4। তাহলে কাটো, চেঞ্জ হয়ে যাবে। কত হয়ে যাবে? 4:4। এবার মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার দেখো। তোলা মানে কি? কিছু তোলা মানে কি? জিনিসটা কমে গেল না? তুমি খালি টার্গেট করবা মিল্ক আর ওয়াটারের মধ্যে কে কমে গেল। মিল্ক আর ওয়াটারের মধ্যে ফাইনালি কে কমে গেল? কে কমে গেল? কে কমে গেল? ওয়াটার 5 ছিল 4 হয়ে গেল না? ও কমছে। তার মানে কতটুকু কমছে গো? 5 ছিল 1 কমে গেছে। তার মানে 5 এর মধ্যে 1 কমে গেল।
5 ছিল 4 হয়ে গেছে, তার মানে 1 তুমি ওর কাছ থেকে উঠায় নিছো, উঠায় নিয়ে সমপরিমাণ কাকে দিছো, এই দেখো। আচ্ছা আরেকটা কথা বলি, এইখানে অ্যাকচুয়ালি আমার ভাষাটা ভুল ছিল, দাঁড়াও আমি এটা ঠিক করে দেই। সমপরিমাণ গুড করে দিই, যেহেতু আমি এটা কোথাও থেকে নেইনি, এটা আমার মনের থেকেই আনা, তার জন্য গন্ডগোলটা হইতেছে। বোঝা গেল তো? হ্যাঁ, তার মানে এটার কত অংশ তুললাম, 1/5 অংশ, অঙ্ক শেষ। আবার বলে দিই, প্রথমে ছিল 3:5, পরে কতটুকু দুধ ঢাললে পরে ফাইনাল মিশ্রণ 1:1 হয়ে যাবে। আমি খালি টার্গেট করব আমাকে টোটালটা সেম করতে হবে। 8 ছিল 2 ছিল, তার মানে আমাকে লসাগু করতে হবে 8। 8কে 8 বানাইতে হবে না, 2কে 8 বানানোর জন্য 4 দিয়ে গুণ করলাম, হয়ে গেল। এইবার আমি টার্গেট কাকে করব, যে বেশি ছিল এখন কমে গেল, 5 ও ছিল কমে 4 হয়ে গেল, মানে 1 কমলো, ওই একটা দেখো ওকে দিছে তাই 4 হয়ে গেছে। তুমি টার্গেট করবে কে কমলো, তার মানে তত অংশ তুলছো। 5 ছিল 4 হয়ে গেল, তার মানে 5-এর মধ্যে আমি 1 তুলছি, এত অংশ তোলা হয়েছিল, বাস, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেল কি? তাহলে আমি বললাম এখানে যেহেতু আমি অঙ্কটা নিজে মাথার থেকে দেওয়া, এখানে দুধ ঢালার কথা বলছি, বা উত্তরে দেখলা যে জল ঢালা হয়েছে, এইটা নিয়ে কোনো ব্যাপার না, তোমরা খালি আমাকে উত্তর বলবা কত অংশ কমলো, তাইলেই হবে, আদার্স কিচ্ছু তোমাকে চিন্তা করতে হবে না, এইভাবেই হবে। তাহলে একটা বলবো, বলো 4:1 অনুপাতে ছিল, কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ আমি ওই দুধ বলা আছে, দুধ ঢালবো যাতে 16:9 হয়ে যায়, বলো। তার মানে দেখো 4:1 ছিল মিল্ক ইস টু ওয়াটার, ফাইনালি হয়ে যায় 16:9। এটা টোটাল ছিল 5, আর 16 আর 9 যোগ করলে কত, 25। তো সমান তো না, সমান করো, 5 আর 25 লসাগু 25, খালি এটাকে চেঞ্জ করে দাও, 5 5 আর 25, হ্যাঁ না? তাহলে চেঞ্জ করলে কি হয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে কত, এখানে লিখলাম 20 আর 5। আমি টার্গেট করব কে বেশি ছিল এখন কমে গেল, 20 ছিল 16 হয়ে গেল, তার মানে 20 থেকেই নিছি, কতটুকু নিছি, 4 নিছি, তার মানে কত, 1/5 অংশ আমি তুলছি। দেখো এখানে 4 নিছো না, 4 নিয়ে 5কে 4 দাও, 9 হয়ে গেছে। কেমন লাগলো? এই অঙ্কটাই ভ্যারাইটি আছে, প্রশ্নে বলে দেয় 5 লিটার দুধ তোলা হয়েছিল, তাহলে টোটাল মিশ্রণ কত ছিল। হ্যাঁ, তা আমরা তো সোজা জানি 1/5 অংশ মানে 5, 1 অংশ মানে 25 লিটার, তার মানে টোটাল ছিল 25 লিটার। আর বলতে পারবো না, আমার মনে হয় আসবে না, এটা বলে দিলাম এক্সেপশন। আসতে পারে কি, মানে আসছে, আমার কাছে অঙ্ক আছে, কিন্তু আমি গ্রুপ সিডির জন্য আমার মনে হইতেছে এতটুকু জানলেই নাও, ভয় দেখানোর কোনো মানে হয় না। করুক গা, খালি কি আমার একার জন্য কঠিন হবে, সবার জন্য হবে, পারবা ওইটুকু এমন কোনো জিনিস না। এইটা হচ্ছে কনসেপ্ট। তুমি যখন জানতে পারবা যে 1/5 অংশ মিশ্রণ তোলা হয়েছে, আর প্রশ্নে যদি বলা থাকে যে 5 লিটার মিশ্রণ তোলা হয়েছে, তুমি বুঝে যাবে 1/5 অংশ মানে 5 লিটার, 1 অংশ মানে সম্পূর্ণটা। অংশ দিয়ে যখন থাকে তখন অংশের টোটালই হয়, তাই না? তাহলে আর এটা বাড়াইলাম না, নাকি আরেকটা ট্রাই করবা? আরেকটা ট্রাই করো তো, তোমাদেরকে বিশ্বাস করি না আমি। বলো কত আসলো, তীর্থ কত আসছে, 1/3। তা দেখি, প্রথমে ছিল কত, 2:1, পরে হয়ে গেল 4:5, এটা আসলো 3, আর এটা আসলো কত, 9, সমান তো নাই, তোমরা এটাকে 9 বানায় দাও, কত দিয়ে গুণ করলে হয়ে যাবে, লসাগু তো 3 আর 9, 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 2 6, 3 1 3। টার্গেট করবা কোনটা বেশি ছিল, কমে গেল, 6 ছিল 4 হয়ে গেল, তার মানে 6 এর মধ্যে কতটুকু নিলাগা, 2 নিলাগা, তা 2/6 মানে কত, 1/3, তাহলে 1/3 অংশ তোলা হয়েছে। বোঝা গেল তো? আচ্ছা শোনো, মিশ্রণ আজকের জন্য আপাতত এতটুকুই, রেশিওর ছোট্ট কিছু কিছু অঙ্ক আমি এর পরের দিন দেখাবো, হ্যাঁ, কিন্তু মনে রাখবা আমি যেই অঙ্কগুলা বললাম সেগুলা যে এইভাবে আসবে তা নাও হইতে পারে, ভাষা চেঞ্জ করে দিতে পারে, তোমাকে কনসেপ্টটা মনে রাখতেই হবে। বোঝা গেল কি বললাম? এখন আমি যেগুলো বলবো সেগুলো একটু প্র্যাকটিস করব, তারপরে নতুন কিছু করব। ক্লিয়ার? আজকে আপাতত এতটুকু।